তো আগের ব্লগে তোমরা দেখেছিলে সকালে ছিল আমার বোনের রেজিস্ট্রি অ্যান্ড বিকেলবেলা ছিল আমার বোনের হিন্দু ধর্ম মতে বিবাহ, যেটাকে আমরা বলি সোশ্যাল ম্যারেজ। তো আমার বোন এখানে রেডি হয়ে গেছে এবং আমার মাসি ওকে একটু আশীর্বাদ করে নিয়েছে এবং আমিও আজ সেদিনকে ঠিক ওর সাথে ম্যাচিং করে করে এই শাড়িটা পরেছিলাম। কিন্তু কোইন্সিডেন্সলি আমরা কিন্তু কেউ আলোচনা করিনি কে কার সাথে কী পরবো, কিন্তু ওই আমাদের একটা ম্যাচ হয়ে গেছে। তো ওর বিয়ে হয়েছিল শান্তিপুরে। এই কালীবাড়িটা কিন্তু শুধুমাত্র বিয়ের জন্য ভীষণ বিখ্যাত। আমরা যখন গিয়েছিলাম তার আগে অলরেডি দুজনের বিয়ে হয়েছিল এবং আমরা যতক্ষণে আমার বোনের বিয়ে শেষ হয়েছে ততক্ষণে আরও 3-4 জনের প্রায় বিয়ে হয়েছে। এখানে রোজ দিনই বিয়ের নিয়ম চলে। তো এই বাড়িটা এখানে গোবিন্দপুর কালীবাড়ি অ্যাকচুয়ালি জায়গাটার নাম। তো এখানে সমস্ত বিয়ের জন্য সব কিছু তোমরা পাবে। এই দেখো এখানে কিন্তু সব কিছু ওরাই রেডি করে দিয়েছে, আমাদেরকে কিন্তু শুধু মূল্য দিতে হয়েছে। আর জানো তো শান্তিপুর কিন্তু আমার নিজের জন্মভূমি বা আমার গ্রামের বাড়ি, ওখানে প্রায় অনেক বছর আমি ছিলাম। আর ইনি হলেন পুরোহিত যে আমার বোনের বিয়েটা অ্যাকচুয়ালি দেবেন। তো সব কিছু রেডি হয়ে গেছে, বড় এসে গেছে। তো যেটা সবার প্রথমে হয় শুভদৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখো দুজনকে কি সুন্দর লাগছে, আর বরের মুখটা দেখে তো বোঝাই যাচ্ছে বেচারা খুব টেনশানে ছিল। অ্যান্ড এখানে আমার বর বিশাল বড় একটা দায়িত্ব পালন করছে, মালা বদলের দায়িত্ব। শালির বরে মালা বদলের দায়িত্ব দিয়ে আমার বরই নিয়েছিল, কারণ আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। সত্যি কথা টুকটাক যতটা পেরেছি হেল্প করেছি। অ্যান্ড এই মুহূর্তটা প্রত্যেকেরই কি বলবো, ভয়ও লাগে আবার আনন্দও, দুটোই সব কিছু মিক্সড করে। তো দুজনে মিলে খুব এটা ভয়ও পাচ্ছিল আবার আনন্দও ছিল। একটা ভালো হয়েছে যে ওরা কিন্তু সব জিনিসপত্র রেডি করে রেখেছিলো, আমাদেরকে একটা লিস্ট দিয়েছিল। তো ওখান থেকে ওরা সব কিছু খুবই সামান্য জিনিসপত্র সেগুলোকে তোমাকে জোগাড় করতে হবে, অ্যান্ড ওদেরকে দিয়ে দিলেই আর মূল্য ধরে দিয়ে দিলেই কিন্তু সব কিছু হয়ে যায়, ওরাই রেডি করে দেয়। আর ওখানে একটা চার্জেস রয়েছে, তুমি যদি অগ্নিসাক্ষী করে বিয়ে করো তার একটা আলাদা চার্জেস। আর এই যে এই মন্দিরের মা খুব বিখ্যাত। আর যেটা বলছিলাম, আর নর্মালভাবে যদি তুমি মন্ত্র পড়ে বিয়ে করো তার আলাদা চার্জেস কিন্তু নেওয়া হয় এখানে। তো সব কিছুই সেদিনকে ভালোভাবে মিটে গেছে। একটু দেরি হচ্ছিল, একটু তাড়াহুড়ো হচ্ছিল, কারণ ওই যে বললাম যে আমার বোনের পেছনে আরও 3-4 জন কাপল ওয়েট করছিল। আমি প্রায় 10-12 বছর শান্তিপুরে ছিলাম, কিন্তু আমি কখনোই জানতাম না ওখানে এত বিয়ে হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট।